এমন মা যারা কবরে শুয়াইছো, আমি মাঝে মাঝে চিন্তা করি মা তো আছেন, আচ্ছা আমার আম্মা তো একদিন মরে যাবেন, এন্তেকাল হবেন, সেই দিন আমার কেমন লাগবে, এই চিন্তাটা আমি বেশি দূর আগাই নিতে পারি না। মাঝে মাঝে চিন্তা করি আর কি, আম্মা তো একদিন মারা যাবেই, এটা তো কোনো সন্দেহ নাই। আচ্ছা যেই দিন প্রথম শুনবো আম্মা মারা গেছে তখন আমার কেমন লাগবে, আমি জবাব মিলাইতে পারি না। মা তো 6 বছর বয়সে ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহর নবী মক্কায় গিয়া কান্দে, খেজুর গাছের কিনারে দাঁড়াইয়া গাল বেয়ে নবীর পানি পড়ে, কান্দে। আমার আম্মা নাই, কে আমারে ঘুম পাড়াবে, কে আমারে গোসল করে লোকমা দিয়া খাওয়াই দেবে, কে আমারে আদর করে চুল আশ্রাই দেবে। নবীর দাদা আব্দুল মুত্তালিব আইসা কয়, মোহাম্মদ রে তোর এমন কপাল, বাপ হারাইছ জন্মের আগে, 6 বছর বয়সে আম্মা হারাইছ, তোর কপালটাই এমন, কান্দিস না। আব্বা নাই আম্মা নাই কি হইছে, আমি তোর দাদা আব্দুল মুত্তালিব তো এখনো বেঁচে আছি। সুবহানাল্লাহ, আমি তো এখনো বেঁচে আছি, তোর দাদি তো আছে, কান্নাকাটি করিস না, আমার সাথে তুই ঘুমাইবি, আমি তোর গোসল করাই দেব, আমি লোকমা দিয়া খাওয়াই দেব। নবী বড় পেরেশান, আব্বাও নাই আম্মাও নাই, দাদার সাথে নবী ঘুমায়। একদিন স্বপ্নে কি দেখছে আল্লাহ জানে, নবীজি দাদার গায়ের ভিতর হাত দিয়া ডাকে, আম্মা 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 গো, ও আম্মা। দাদার ঘুম ভেঙে গেছে, নবী দাদার গায়ে হাত দিয়া কাঁদতেছে ঘুমের ভিতরে। দাদা লাভ দিয়া কয়, মোহাম্মদ আমি তোর মা না, আমি তোর দাদা আব্দুল মুত্তালিব। 6 বছর বয়সে নবী আম্মা হারাইছেন, বাবার মুখ কোনোদিন নবী দেখলেন না। ও কচুয়ার মুসলমান, মন দিয়ে গভীর মনোযোগ কথা শুনো। আল্লাহর নবী মায়ের সাথে কি করলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে কি নির্দেশ দিলেন, আল্লাহ কোরআনুল কারীমে আয়াত নাজিল করে দিলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, ইবাদত হবে শুধুমাত্র ওই আল্লাহর, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর পরে সবচেয়ে ভালো ব্যবহার যারা পাও না তারা হইল তোমার মা, তারাই তোমার আব্বা। নবী কি করলেন, মদিনায় বৃষ্টি হয় না, গাছের খেজুরগুলো ঝরে ঝরে পড়ে যায়, চুলায় আগুন জ্বলে না, বাচ্চারা মায়ের বুকের দুধ পায় না, বুকের দুধ শুকাই গেছে, বাচ্চারা কান্দে, খিদার জ্বালায় ছটফট করে, চুলায় আগুন জ্বলে না মদিনায়। সবাই মিলে পেরেশান, মানুষ মরে যাবে মরে যাবে উপক্রম, পশু পাখিগুলো মরে যাচ্ছে, খেজুর গাছের খেজুর ঝরে ঝরে পড়তেছে, এখনো পুক্ত হয় নাই, তার আগেই খেজুর ঝরে যায়। আল্লাহর নবী চিন্তা করলেন মানুষ বাঁচাবো কেমনে, ডাক দিয়া বললেন, ভাইয়েরা ও আমার উম্মতেরা, যার কাছে যা আছে সব নিয়ে আসো, তাড়াতাড়ি সাহায্যের হাত বাড়াই দাও। কেউ গরু আনলো, কেউ উট দুম্বা ছাগল আনলো, আল্লাহ নবী জমা করে দিলেন, ভাগ বসালেন, সবাইকে লাম ধরে দাঁড় করিয়ে দিলেন, যে আসে তারই 1 ভাগ করে গোশত দেয়। হঠাৎ করে নবীর নজর পড়ল লম্বা লাইন, পেছনে তাকায়া দেখে বাঁকা হইয়া গুছা হইয়া লাঠিতে ভর দিয়া একজন মহিলা দাঁড়িয়ে আছে। নবীর মনে হইল চিনি চিনি, মনে হয় চিনে ফেলেছি। নবী গোশত বন্টন থামিয়ে দিলেন, আস্তে করে তিনি উঠলেন, উঠে ওই বুড়া মহিলাটার কাছে গেলেন, গিয়া তাকাইয়া ধরিলেন। নবী তাকাইয়া দেখে আর চোখের পানি টলমল করে। নবী আবার মহিলাটাকে জড়াইয়া ধরলেন, কপালে চুমু খাইলেন, ডাক দেয়া কয়, আম্মা আমার আম্মা, আমার দুধমা হালিমা।
আল্লাহর নবী ধরে ধরে মজলিসের মাঝে আনলেন, নিজের গায়ের চাদরটা বিছাই দিলেন বসার জন্যে। মহিলা বসে পড়লেন নবীর চাদরে। সাহাবায়ে কেরাম এদিক সেদিক তাকায়, এই মহিলা কোন মহিলা? কত বড় সাহস, নবীর গায়ের চাদরে বসে যায়। এই মহিলাটাকে আমরা তো চিনি না। নবী বুঝে ফেললেন। সাহাবারা জানতে চায় মহিলার পরিচয়। নবীজি আবার ডাক দেয়া কয়, শোনো শোনো শোনো, জন্মের আগে আব্বা হারাই ফেলছি, কোনোদিন আব্বা বলে একটা ডাক দিতে পারি নাই। এই প্যান্ডেলটার ভিতরে যারা বাপ হারা, তারারে জিজ্ঞেস করো বাপ যে নাই কেমন লাগে। 11 বছর বয়সে আমি মুশতাক ফয়েজি আব্বা হারাইছি। মাহফিলে যখন যাই, মানুষগুলো আইসা আমার হাতে ধরে কই, হুজুর আব্বার জন্য দোয়া কইরে। আমার বাবার কথা মনে পড়ে যায়। খুব বেশি যখন মনে পড়ে, আমি বাবার কবরের পাশে গিয়া মাঝরাতে দাঁড়াই, মোবাইল টিপে টিপে বাবার মাথার কাছে বইসা গুনগুন করে বাবার লগে কথা কই, আব্বা ও আব্বা, আব্বা চিনছেন নাকি আমারে আব্বা? আমি আপনার মুশতাক ফয়েজি। 11 বছরের রাইখা আপনি মারা গেছিলেন। আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হইছে। বাংলায় যারা কথা কয় মুশতাক ফয়েজিরে চিনে না এমন মানুষ খুব কম আছে আব্বা। আব্বা আপনি যে কবরে ঘুমান, 3টা মার্কিন চাদর পেছাই আপনারে শুয়াইছিলাম, আপনি কেমন কবরে থাকেন? খুব যখন শীত বেড়ে যায়, জান্নাতি বিছানা কি আল্লাহ আপনারে দিছে নাকি? গরমের ভিতরে কি জান্নাতের সাথে কানেকশন লাগাইয়া এয়ার কন্ডিশন করে দেয় নাকি? আমি আব্বারে জিজ্ঞেস করি, আব্বা আমি যখন মাহফিলে যাই, আমার খাদেমকে জিজ্ঞেস করে হুজুর কি পছন্দ করে, তারা আমার পছন্দনীয় খাবারটা রান্না করে। আব্বা কত ভালো মন্দ খায়, আপনি কবরে কি খান? আপনি কি খান? আল্লাহ জান্নাতি খাবার আপনার কবরে দিছে নাকি? আমি আব্বার লগে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও আমারে দেয় না। কানতে কানতে ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। কচুয়ার মুসলমান, আল্লাহর নবী ডাক দিয়া কয় সাহাবারে রে, আব্বা বলে একটা ডাক দিতে কোনোদিন পারলাম না। 6 বছর বয়সে আম্মা হারাইলাম। আজকে আমি জানাই না চাদরে বসাইলাম, তিনি আর কেউ না রে। ছোটবেলা যার বুকের দুধ চুইসা চুইসা খাইছি, আমার দুধমা হালিমাতুস সাদিয়া। নবীজি 2 ভাগ গোশত দিলেন, ডাক দেয়া কয় সাহাবারা বসো, আমি আমার আম্মার একটু আগাইয়া দিয়ে আসি। আল্লাহর নবী মায়ের ধরে ধরে নিয়ে যায়, ব্যাগ নবীর হাতে, ঘরের ভিতরে ঢুকাইয়া নবীজি মায়ের কয়, হালিমা আমার আম্মা হালিমা, শুনেন আম্মা, যদি কোনো কিছু লাগবে আর কোনোদিন লাইনে গিয়া দাঁড়ানোর দরকার নাই, আমি আছি না। আপনার সন্তান তো এখন আছে, আপনি খবর দেবেন, সাহায্য আপনার ঘরে পৌঁছে যাবে। কানতে কানতে নবী চলে আসলেন। ও কচুয়ার মুসলমান, আল্লাহর নবীর আচরণ দেখো দুধ মায়ের প্রতি। আর আমরা যেই মা 10 মাস 10 দিন ফেরো ধরছে, 2.5 বছর যেই মায় বুকের দুধ খাওয়াইছে, যে আব্বা ঈদের সময় নিজে সিরা লুঙ্গিরা সেলাই কইরা তোমার লাগি একটা নতুন লুঙ্গি কিনা দিছে, মনে আসিনি রে 10 পাই দিয়া তোমার একটা কাগজের টুপি কিনা দিছিল। আজকে বাপ নাই, মারা বুড়া, তোমরা 5 ভাই, 2-3 দিন পরে পরে মিটিং বয়। এই মাস তো আমি আম্মারে খাওয়াইছি, পরের মাস আম্মারে কারায় খাওয়াইব। 2 দিন পরে পরে ভাইয়েরা মিটিং বয়, আম্মাই এই রুমে নামাজ পড়ে, আর এই রুমের ভিতরে 5 ভাই মিটিং করে। আমার 1 মাস হয়ে গেছে, তোমার পরের মাস আম্মারে কারায় খাওয়াইবা। এক বউয়ে হেগুলতে কয়, আমি কইলাম সামনের দিকে 6 মাস খাওয়াইতাম পারতাম না,
কয় কে রে? আমার বাচ্চা হইব, আমি এমনি লড়তে চড়তে কষ্ট হয়। ও আম্মা, ও আম্মা, তোমার বাচ্চা হইব, তুমি মহিলারারে তোমার হরিডারে খাওয়াইতে পারতা না? হরিডা আসমানতে না জিলইছে, তুমি যে জামাই জামাই করো, তোমার স্বামী স্বামী করো, এবিডি ফেডো ধরছে দেখা তুমি স্বামী পাইছ, ঠিক কিনা? আর যে তুমি জামাইও লইছ, জামাই জামাই করো, আমার জামাই আমার জামাই, হেবিডির যে ফুট সেইটা কিতা করো? হেবিডির ফুট দেখে না তোমার জামাই, ঠিক কিনা কর? হেবিডির ফুট না হইলে তুমি কি এর, তোমার কি এর জামাই? 5 ভাই মিটিং করে পরের বছর কাড়ায় খাওয়াইব, ফাঁসের রুমে তাম্বাই শুনতে আছে, কাল ভাইয়া ভাইয়া মায়ের পানি পড়ে, মনে মনে কয় আমি কি আর তোরা খাওয়াইন ইসলাম রে? একটা রুটির বেশি 2টা রুটি খাইতাম পারি না, আস্তে একটা ডিম সিদ্ধ করে দিলে অর্ধেকটা আমি খাই না, এনাথ করে অর্ধেকটা খাওয়াই। আর যে আমার লইয়া মিটিং করো কারা খাওয়াইবি? আমি তো তোরারে দুধ খাওয়ানোর সময় কেউর লগে মিটিং করছি না, আমি তো মন মতো খাওয়াইছি। কত মানুষের মরণ হয়, আল্লাহ তুমি বুঝি আমারে উঠাই নিতে পারো না? আমার জন্ম দেওয়া ফুটাইতে, আমার ফেডে ধরুন না ফুটাইতে মিটিং করে, আমার মিলে সামনের বছর কে খাওয়াইব এখনো সিদ্ধান্তে যাইতে পারে না। তুমি কেমন সন্তান, তুমি কেমন সন্তান? আমি তোমারে জিগাই, তোমার মাইয়া ডাল লাগিয়া তো তোমার বউয়ে কয় না আমি রান্দা খাওয়াইতাম পারতাম না? তুমি একটা কথা মনে রাখো, বউ মরলে বউ পাওয়া যায়, মা মারা গেলে আর কোনো দিন মা পাইবা না। বউ মারা গেলে বউ পাওয়া যায়, বিয়া করলে আবার বউ হয়, কিন্তু মা মারা গেলে আব্বাই বিয়া করলে সৎ মা হয়, মা হয় না, মা পাওয়া যায় না। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, মুশতাক ফৈজি যদি আর কোনো দিন না আসে, কোনো দিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম, মা লইয়া বাপ কইর না। 5 ভাই আসলে আছে, থাকলে থাকছে 5 ভাই, তুমি ফাল দিয়া দাঁড়াইয়া কইবা ভাইয়ারা, ও ভাইয়ারা, মনে করি আমার আর কোনো ভাই নাই, আমি একাই আম্মার ঘর, যতদিন আম্মা বাচ্চা থাকে আমি একাই খাওয়াবো, কোনো বাঘ টাক লাগবে না, এই সন্তানের বড় বেশি দরকার, ঠিক কিনা? কোনো বাঘ নাই, আমি একাই খাওয়াবো, তোমরা 4 ভাই খাওয়ান লাগতো না, আমি একলাই আছি। ফাঁসো ফুটে যদি এমনি লাভ দিয়া কইতো তো না, মাই কইল আমার জীবনটা সার্থক রে, সার্থক। 5টা সোনা মানিক আমি ফেরত ধরছিলাম, তখন মায় দোয়া করলো তোমরা লাগিয়া, আর মার দোয়া আল্লাহ ডাইলা দিল, লইয়া কুলাইতে পারতা না, ঠিক কিনা পাও? কি রঙের গড়া দৌড়াইতে আসো তুমি? মারে লইয়া হিসাব করো, মারে লইয়া মিটিং করো, কত বড় দুঃসাহস তোমার! তুমি তো বাপ, পুরুষ মানুষ, তুমি মা কারে কয় বুঝো নাই? 10 মাস 10 দিন তোমার ফ্যাটটার মধ্যে লইয়া, এটা লইয়া বিড়ি ঘুমাইছে, এটা লইয়া বাথরুমও গেছে, এটা লইয়া গোসল করছে, এটা লইয়া খাইছে। আজকে মাহফিলের সময় সব বেড়াইতের ফ্যাটের ভিতরে একটা করে গামছা দিয়ে ইট বান্ধা দিয়ে, দেখি কতক্ষণ থাকতে পারো। একটা করে ইট বান্ধা আগামীকালকে সকালে যার যারটাতে পরীক্ষা করেন, একটা ইট গামছা দিয়া বান্ধা রাত্রে পরের দিন সকাল পর্যন্ত থাকবেন, দেখি কয়জন বেড়াইতে সাহস করল। তুমি একটা ইট বান্ধা 24 ঘন্টা থাকতে পারবা না, গোসল করতে গেলে খুললা রাখা লইবা, টয়লেটে গেলা কইবা ফাও এটার মধ্যে বেহা হইয়া বেরোইছি পারি না, হুত্তা গেলে কইবা এটা কি তারে ফেটের মধ্যে একটা সাফা দিয়া রয়েছে, কোনো কোনো ফেসাব ধরে। তুমি কত টান করবা ইটটা লইয়া, আর তোমার মায় 10 মাস 10 দিন তোমারে ফেডো লইয়া চলছে, একদিনে বিড়ির কোনো কষ্ট হইছে না, ঠিক কিনা খাও? কষ্ট হইলেও দেখাইছে, এটা মা। আল্লাহ বলে দিয়েছেন আবাদত হবে শুধু আল্লাহ, আর ভালোবাসা পাও না আব্বায় আর আম্মায়, এর বাইরে পরেরটা পরে বউ পরে, বাচ্চা পরে, আগে মা, আগে আব্বা, এরপরে আমার সন্তান, আমার স্ত্রী, ভাই বোন সব পরে, আগে আমার মা। 10 মাস 10 দিন ফেরত ধরছে,
তুমি তোমার ওজনে বুঝছো না। আজকে মন্ডায় সাক্ষী দিছে ৩৬ বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করি। ৩৬ বছর মাহফিল কইরা মাহফিলের একটা অভিজ্ঞতা হয়েছে আমার। আজকে মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আজকে আসার আগে আমি যখন মাহফিল থেকে বাসা থেকে আসতেছি, আমার বাসা কুমিল্লায়, আমার আম্মা ৫ তলায় ছিল, আমার ছোটো ভাইয়ের এখানে। আমি আম্মারে ফোন দিলাম, আম্মা একটু কষ্ট করে দোতলায় নামেন, আমি দোতলায় থাকি, আমি মাহফিলে চলে যাব, একটু তাড়াতাড়ি আসেন। আম্মা নামলেন। আমি বললাম, আম্মা ও আম্মা, কবে থেকে আপনারে খাওয়াই দেই নাই গো আম্মা, আপনি একটু হা করেন, আমি লোকমা দিয়ে আপনারে খাওয়াই দেই। আমার মা চোখের পানি ছেড়ে দিয়েছেন, আমার আব্বা দুনিয়াতে নাই। আমি একবার বললাম, আম্মা সব ভাইয়ের আপনারে নিয়ে কাড়াকাড়ি করে, আপনি যদি ব্যবস্থা করতে পারেন সব ভাইদেরকে বলেন বাকি জীবন যত দিন থাকবেন আমি আপনার আমার বাসায় রেখে খাওয়া দাওয়া সব কিছু আমি চালাইতে চাই। আম্মা আমারে তো আল্লাহ অনেক দিছে। আম্মা কয় সব তো তুমি দাও, ভাইয়াদেরকেও অংশ দাও, আল্লাহর খাস মেহেরবানি। আম্মা কেঁদে কেঁদে দোয়া করে দিয়েছেন। ভাই, এমন মা যারা কবরে শুয়াইছে, আমার আম্মা তো আছে, এমন মা যারা কবরে শুয়াইছো, আমি মাঝে মাঝে চিন্তা করি মা তো আছেন, আচ্ছা আমার আম্মা তো একদিন মরে যাবেন, এন্তেকাল হবেন, সেই দিন আমার কেমন লাগবে, এই চিন্তাটা আমি বেশি দূর আগাই নিতে পারি না। মাঝে মাঝে চিন্তা করি আর কি, আম্মা তো একদিন মারা যাবেই, এটা তো কোনো সন্দেহ নাই। আচ্ছা যেই দিন প্রথম শুনবো আম্মা মারা গেছে তখন আমার কেমন লাগবে, আমি জবাব মিলাইতে পারি না। আম্মা ইয়াসিন আহমদ ফারুকিরে চিনেন, আমাদের মাহফিলে প্রতি বছর যান, আম্মা তার ওয়াজ শুনেন, আম্মা চিনেন। আম্মা কয় মাহফিল কোথায়? আমি বললাম ইয়াসিন আহমদ ফারুকির বাড়ির পাশে। ওই যে আমাদের মাহফিল শুনি নাকি? আমি বললাম হ্যাঁ আম্মা, ওনার বাড়ির পাশেই মাহফিল। ও মুসলমান, কেন জানি মনটায় সাক্ষী দিছে রে, তোমরা একটা দোয়া আজকে বিফলে যাবে না। মায়ের জন্য বাবার জন্য সবাই মিলে দোয়া করব। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে ৩০ পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা চায় এই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, অসুখ ভালো হয়ে গেলে একরকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? ও মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। এই জন্য নিজেই নিজের পরিচয় আল্লাহ তুলে ধরলেন। তিনি বলেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না?
আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা। জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে আমাদের সবাইকে মানুষ করে পাঠানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ নবী এবং রাসূল পাঠাইছেন। যুগে যুগে অসংখ্য নবী এসেছেন। 1,24,000 বলো, 2,24,000 বলো, যত নবী আল্লাহ দুনিয়াতে দিয়েছেন সবাইকে এক একটা স্পেশাল পাওয়ার, স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, শরীয়তের ভাষায় যারে কয় মুআজিজা, আল্লাহ নবীদেরকে দান করেছেন। এমন একজন নবী নাই যাদেরকে আল্লাহ মুআজিজা দান করেন নাই। বলেন সুবহানাল্লাহ।
মঞ্চে যারা আছেন তারা না কইলেও সব আপনি যেমনি ডিব্বা যেমন দুম ধরে বইয়া রইছে কি কারবার কি পুরা মাহফিলটারে দুম ধরাই লেছে বেড়া। আমি তো কই কি তারা আমার ঘুমে ধরতেছে কি রে কথাই রে। আমি কিন্তু অনেক মাহফিলও মঞ্চের তারা কথা কয় না কি রে তারারে নামাইয়া নিচের থেকে কইনা তুলছি অনেক মাহফিলে এই ঘটনা ঘটাইছি আমি। আর আপনারা কি নামবেন না থাকবেন এটা আপনারা আওয়াজের উপরে নির্ভর করবে। বুঝছেন না কথা? হ্যাঁ এখন তো বুঝবেন তো এখন তো নামানোর সময় হয়েছে ওখান তো বুঝবেন। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ। কইছে কইল নইল ডরে নাইমানি যে গাউন লাগে। আচ্ছা নামাইতাম না কইয়েন। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ। প্রাণবন্ত মাহফিল হবে, আওয়াজ হবে গলা ছেড়ে দিয়া, গিভ অ্যান্ড টেক সব কিছু গোটা পৃথিবী নিয়ন্ত্রিত হচ্ছে এই ফর্মুলার মাধ্যমে। এই ফর্মুলার নাম হচ্ছে গিভ অ্যান্ড টেক। তুমি আমাকে দাও, আমার কাছ থেকে কিছু নাও। আপনি শুধু এক সাইডটা নিবেন দিতেন না, এটা মায়ও পছন্দ করে না, আব্বাও পছন্দ করে না। আর আল্লাহ যে পছন্দ করে না কোন শরীর দিয়ে বুঝাই দিছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। নেয়ামত তো দেবো, তবে শর্ত হলো শুকরিয়া আদায় করতে হবে, মানে দাও তারপরে নাও। সুবহানাল্লাহ বলবেন না? এটা বলে গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান, লেন দেন। সুবহানাল্লাহ কয় না? জোরে বলেন সুবহানাল্লাহ। চুপ থাকেন না, সবাই মিলে বলবেন। এই যে সুবহানাল্লাহ কইছেন কি যে লাভ হয়েছে এটাকে আপনি বুঝছেন? এটা বুঝবেন কিয়ামতের ময়দানে উঠলে, যে একবার সুবহানাল্লাহ কইয়া আপনি যে কি কারবার গড়াই দিছে, সোয়াব কি পরিমাণে যে লেখাইছেন আমল নামায়, এটা তো আপনার খবরে নাই। আবার কোন সুবহানাল্লাহ। এখন থেকে আমি যখন বলবো, আর বলার দরকার কি, আপনি কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনি কান্তাজ আছে না, জাগা মতো লাভ দিয়ে ফুটে যাবেন। বাড়ির সাইডে বাদ জায়গাতে সামনে বইয়ের শুনতে ফাল দিয়ে ফুটে যাবেন গা। আমিন কর জোরে, আরো জোরে বলেন মারহাবা। তাহলে যত নবী এবং রাসূল সবাই স্পেশাল কোয়ালিটি, যেটা সাধারণের ব্রেইনে ধরে না। আপনি পারেনও না এটা করতেন। যেমন শুধু একটা ছোট্ট করে কই, হ্যাঁ নবীজি ওনার কাছে একদিন এই কাফেরের আইস আইয়া কয়, ও তুমি যে নবী, মোবাইল বন্ধ করেন, তুমি যে নবী এটার কি কোনো প্রমাণ আছে? কয় কি প্রমাণ স্যার? কয় আমরা যদি তুমি যে নবী আমরা মাইনা নেব, আল্লাহরে আল্লাহ মাইনা নেব, নবীরে নবী মাইনা নেব, একটা কাজ যদি করতে পারো। কয় কি করা লাগবে? কয় আপনি এই মোহাম্মদ বলেন সাল্লাল্লাহু, নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেররা আয়েশা কয়, ও মোহাম্মদ মোহাম্মদ তুমি যে নবী, তোমারে নবী মানবো, আল্লাহরে আল্লাহ মানবো, তবে একটা কাজ যদি করতে পারো। নবীজি বললেন কি চান? আকাশে পূর্ণিমার চাঁদ হাসে, ফকফকা জ্যোৎস্না, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, তুমি যদি 4টারে 2টা ভাগ করে দেখাইতে পারো, তাইলে আমরা মক্কার সব মানুষ দল বেঁধে মুসলমান হয়ে যাব। নবীজি মনে মনে আল্লাহর লগে যা কনের কই আলাইছে। বুদ্ধি দেয় কে? মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দিন। যাকে আল্লাহ কল্যাণ দিতে চায়, যাকে আল্লাহ লাভ দিতে চায়, লোকসান থেকে বাঁচাতে চায়, অর্থাৎ জান্নাতের বাসিন্দা বানাইতে চায়, ইউফাক্কিহু ফিদ্দিন, তাকে দ্বীনের সঠিক বুঝ আল্লাহ দান করেন। আল্লাহ কয়, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সুবহানাল্লাহ বলবেন না? কত মজার মজার যে কথা আছে আজকে শুনবেন, মনোযোগের সাথে শুনবেন। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমার দিকে তাকাই থাকবেন, এবারের মতো উঠবেন না। ঠিক আছে না সবাই? খুব খেয়াল, কোনো দিকে তাকানো ধরে, শুধু আমার দিকে তাকাই থাকবেন। এই ওনারা একটু মেহমানরা একটু আমার দিকে ঘুরাই দেন।
হ্যাঁ হ্যাঁ ইয়াসিন হুজুর আমার দিকে ঘুরেন, হ্যাঁ আপনি ঘুরেন আমার দিকে ঘুরে, আপনিও ঘুরে বসেন, ঘুরেন টেহা লাগবে না, ঘুরেন। উনি মনে করছে ঘুরলেন আবার টেহা দেওয়ান লাগে, আপনি সেদিকে থাকলেও টেহা দেওয়ান লাগবে, ঘুরলেও টেহা দেওয়ান লাগবে, একই কথা। ভালো করে আরাম করে আসন ধরে বসেন, আপনি লম্বা সময় থাকবেন তো এমনি বলতেন পারতেন না, রক টক টান করে যাবো। হ্যাঁ হ্যাঁ মাশাল্লাহ, সুন্দর হয়েছে না? হ্যাঁ সুন্দর হয়েছে, হ্যাঁ মাশাল্লাহ। আমিন কন। এই তো এতক্ষণে মাহফিলের একটা পরিবেশ হইতেছে, জুড়ে কন। তো যেই কথাটা বলতেছিলাম, তো আল্লাহ ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। আল্লাহ বলছেন যারা আল্লাহর পথে চলতে চেষ্টা করে, হ্যাঁ যত রাস্তা আছে আল্লাহকে পাওয়ার জন্য, যত রাস্তা, আহা সে আল্লাহ এটা শুরু করছেন, টেবিল লিখিতা করলেন ডুলকেই ভালো এটা নামাই দেন না, সেদিকে তো দুই একটা সে আল্লাহ দেখলে কি বিপদে পড়ে গেছে তারা। আমিন কর। আল্লাহর পথে চলতে যারা চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে সবগুলো রাস্তা আমার আল্লাহ বান্দার জন্য সহজ করে দেয়। আমার কথা না আল্লাহর কথা? আমিন কর। এখন নবীজিরে কইছে আপনাদের নবী মানবো, আল্লাহরে আল্লাহ মানবো, শর্ত হলো আকাশের চাঁদরারে দুইটা টুকরা করতে হবে। নবীজি মনে মনে আল্লাহর লোক একটা চুক্তি দিয়েছে, আল্লাহ তারা কিন্তু কইছে, তুমি কইলাম আমার শরম দিও না, আমি কিছু কইতাম না, খালি ইশারা করাম, কারবার তুমি গড়া সুবহানাল্লাহ কইতেন না। এখানে একটা আহলুস সুন্নাতুল জামাতের আকীদা মনে রাখতে হবে, এই আঙ্গুলের ইশারায় চাঁদ দুই টুকরার ক্ষমতা নবীজির নাই, এটা দিছে কে? আল্লাহ। এই বিশ্বাস থাকতে হবে। যত কারামত দেখেন, যত এই মুআজিজা সব কিছু কার পক্ষ থেকে? করায় আমরা দিয়ে। আপনি আল্লাহর ওলি, আপনারে দিয়া কেরামত করাইছে, এর মানে এই কথা কোন যেত না আমরা হুজুরে ফানির উপরে দিয়ে আটটা যেতে পারে, কইতইব এই কথা যে আমরার হুজুরে আল্লাহ ফানির উপরে দিয়েও আড়ায়। কারা আড়ায়? কারা? আল্লাহ না আড়াইলে হুজুরে ফানি দিয়ে আটটা যেতে পারবো? লইয়া ফেরে প্রায় সুবা মুবা খাইয়া লুঙ্গি মুঙ্গি ভিজাইয়া কিন্তু সব শিখবে নাউজুবিল্লাহ বলা। তাইলে যা কিছু ক্ষমতা কার? ইনিল হুকমু আল্লাহ ছাড়া কারো কোনো কথা নাই, আইন নাই, কোনো বিধান নাই, সব কিছু কার ক্ষমতা? যারে মনের ধরে ইচ্ছা দিয়ে কেউ দিয়া মাদ্রাসা করাইব, কেউ দিয়া মসজিদ করাইব, কেউ দিয়া এলাকা উন্নতি করাইব, কেউ দিয়া এমপিগিরি করাইব, কেউ দিয়া মন্ত্রীগিরি। সুবহানাল্লাহ কয় না? এখন নবীজি যখন কইছে কাফেরারা, তখন আল্লাহর লগে নবীজি গোপনে একটা কথা কইয়া কয় কি টানাকরণ লাগবো কইসলা? কইসলাম যে যদি তুমি এই চাঁদরারে দুই টুকরা করতে পারো তাহলে আমরা সব মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী কিচ্ছু বললেন না, শুধু আঙ্গুলটা শাহাদাত আঙ্গুলটা খাড়া করে চাঁদের দিকে এমন করে ইশারা দিলেন, পৃথিবীর মানুষ দেখলো আকাশ একটা, চাঁদ হয়ে গেছে দুইটা। আমি মনে করছিলাম এই জায়গাটা সুবহানাল্লাহ আপনার আরো জোরে কই, এইরকম জায়গা আর পাইবেন কো সুবহানাল্লাহ কই না? আকাশ কয়টা? চাঁদ। সুবহানাল্লাহ বলবেন না? এখানে এই ঘটনা শেষ না। আল্লাহর নবী এমন করে আল্লাহর পক্ষ থেকে যে স্পেশাল পাওয়ার পেয়েছেন, এটারে বলে মুআজিজা। কাফেরেরা নবীজির আইসা ডাক দিয়া, আবু জেহেল একদিন দেখে নবী কাবার কিনারে বসে আছেন। আবু জেহেল আইয়া কয়, মুহাম্মদ তুমি এক একদিন এক এক নতুন কথা কও, আজকে কোনো নতুন কথা আছে নাকি? আল্লাহর নবী কয়, একেবারে উপযুক্ত দিন জিগাইছেন। গত রাইতে একটা ঘটনা ঘটছে। কয় কি ঘটনা ঘটছে? আবু জেহেল আগাইয়া সামনে দিয়া বৈশা গেছে। এটা কি মাননের লাগিয়া নাকি টিটকারি মারার জন্য? অনেক হুজুররা আমারে কয় যে হুজুর এলাকার ভিতরে ফলাফাই আমরা টিটকারি মারে। আমি টিটকারি তো নবীজিরও মারছে, আপনি তো এই জাতেন না। নবীর ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস। তো নবীরে কাফেরেরা টিটকারি মারছে, পাগল কইছে, জিনে দর্শক কইছে, জাদুঘর কইছে, নবীজির কথা লইয়া হাসাহাসি করছে। তা আপনি হেই নবীর উম্মত হুদা না, আপনি নবীর ওয়ারিস,
তা আপনারা দেখলে কিছু টিটকারি মারবো, এটা বুঝছে তো আপনি হুজুর হইছেন। সুবহানাল্লাহ কইতেন না? হুজুরে তাড়াতাড়ি আটতে আছে, দোকানের তাটাকে হুজুর দাওয়াত করা, আবার আস্তে আস্তে আরে হুজুর দাওয়াত নাই, মানে হুজুরে জুড়ে আটলেও দোষ, আস্তে আটলেও দোষ। হুজুরে হুগাই গেলে গাও সমস্যা, মোড়া হইলেও সমস্যা। হুজুরের শরীরে একটু মোড়া, তো দেখলে টিটকারি মানে হুজুর দরজা দিয়ে ঢুকেননি। হুজুরে দরজা দিয়ে ঢুকবো না হইলে টিনের চাল খুললে উফরি দিয়ে পড়বো, তোর সমস্যা কি? তার কথার নমুনায় মনে হয় হুজুরে তার দুলা বাই বড় বড় কয় নাউজুবিল্লাহ কয় জোরে কন নাউজুবিল্লাহ। বাবা আলে মোলামারে টিটকারি বাইর না, নাতিরে টিটকারি বাড়লে দাদার কলজা ফাইটা যায়, আলে মোলামারে টিটকারি বাড়লে নবীর কলজা ফাইটা যায়, ঠিক কিনা? মন যা চায় তা কইর না, মুখে দিয়া যা আসে তা বইল না, সামনে যা পাও তা খাইও না। এই নবীজির অসংখ্য মুআজিজা। এবার আবু জেহেল আইসা কয়, কথা মনে আছে নাকি? তুমি দেখ একদিন এক এক কথা কও, বেড়া 360 দেব দেবিয়ে কুলাইতাম পারি না, তুমি আইয়া কও এক আল্লাহ বিলে কিতা যাও কও, আমরা তো আর তোমারে মানি না, এখন নতুন কোনো কথা আছে নাকি? এ আবু জেহেল আগাই আইছে নবীরে এবং নবীর উম্মতকে টিটকারি মারার জন্য, ভ্রান্ত করার জন্য। নবীজি সরলভাবে কইছে, গত রাইতে তো একটা ঘটনা ঘটছে। কয় কি ঘটনা? আমি শুয়া রইছি উম্মে হানির ঘরে, জিবরাইল আইয়া আমারে সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো আপনার সালাম। কত তুমি কি করছো? ফালতুটা কইছি ওয়ালাইকুম আসসালাম। কয়েছে তো কয়ার পরে আমারে বাইরে আইয়ের, বাইরে গেছি পরে উজু করালাম, তখন আমি ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া আমার হাত ধরিয়া কাবা ঘরের সামনে আনছে, আইনা সেটা আমার শীত করে শোয়াইয়া আরও ফেরেস্তা আইছে, সিনাটা কাটিয়া এই কলবডারে বার করে জমজমের পানি দিয়ে ধুইয়া ভিতরে দিয়া সেলাই করে সেটা আমার বুড়া চাচাই দিদি আপনি দেখছেন না, এটা গাদার মতো দেখতে, আমারে কইটা বন। আমি যখন উঠটা বইছি, জিবরাইল আমার লগে বইয়া সুম করে একটা উড়াল দিছে, একটা উড়ালে গেছি গা ফিলিস্তিন। না এটা ওয়াজ হইতো না, ওয়াজ হইতো না, না না হইতো না, আপনার বাইক মন খারাপ হলে এখন আইসিন কীর্তন আপনি এখন একটা উড়াল দিয়ে কই গেছে, কই গেছে? ফিলিস্তিন। তো আবু জেহেল কই কই গেছো? কই ফিলিস্তিন। কয়ার ফলে কি হয়েছে? কয়ার ফলে আর কি গেছি, বড় অনেক ঘটনা ঘটছে। আমার নিয়ে মসজিদে আকসার ভিতরে ঢুকাইছে, নামাজ পড়াইছে, এরপরে চাষা উফরে ফেলে উঠতাম লুচতাম, কার উঠতো না। আর অজ্ঞাই না যে দূর গেছো, এটাও তো আমি মাথা গরম হয়ে গেতেছে। আচ্ছা তুমি যেই কথাটা কইছো ওই যে গেছা গা ফিলিস্তিন, অহন কই যে আপনার সামনে বইয়া রয়েছি। আচ্ছা এই কথাটা আমি কাফের কিছু সর্দার ডাক দিয়া না, সবার সামনে এই কথাটা কইতে পারবানি। তো নবী যুগ সত্য কথা এটা কয়, আমি এটা না ফারার কি আছে, ডাক দেন না। তখন আবু জেহেলে সাফা পাহাড় উঠতে সেটা রাখ যাও, আমরা দেশের মানুষ কারা কই আসছো, তাড়াতাড়ি দৌড়াই যাইও, ঘটনা ঘটে গেছে গা। তো নেতায় ডাক দিছে, কর্মীর কি আর হুশ আছে? সব নেতা কর্মী সবাই দৌড়াই যাইয়া নবীর চতুর্দিক দিয়ে বসছে। আবু জেহেলে কয় হো কথাটা আবার কও, যেটা আমারে কইসলা একলা একলা, এই কথাটা আবার কও। আল্লাহর নবী ডাক দেয়া কয় কথা তো হেই রে, হুবুরা করে উত্তর হইছি। এমন সময় জিবরাইল আইয়া সালাম দিয়ে আমারে বার কইরা কাবা ঘরের সামনে আনছে, অনেক ঘটনা। এখানতে আমারে বুড়াকো কইরা লইয়া গেছে ফিলিস্তিন। এরপরে আমি উফরের ফাইডে উঠতাম লইসলাম, আমার চাচা আবু জেহেলে উঠতাম দেয় না। এবার কার বিলে উঠন লাগতো না, এর দূরেই বিলে সারবো, আমি তো উঠতাম লইসলাম, এবার লেগে আর আগ হইতাম পারছি না। কথা কি সত্য? কথা সত্য, সুবহানাল্লাহ কইতেন না? এখন আবু জেহেলে এখানে কথা কয় না, নমুনা কি যেতেছে কার ফাইতেছ না, হলো খেলাতে মানুষ করে যেতেছে কথা কয় না, আমিন বলো। এখন আবু জেহেলে এখন কইতাছে, ও আমি যে কই মোহাম্মদের মাথা খারাপ, নাউজুবিল্লাহ কেন কেন তোমরা তো বিশ্বাস করো না। এই আমরা ভিতরে ফিলিস্তিন গেছত কাটারে,
কয় একবারে উঠটা কয় চাচা আমি গেছিলাম। কয় যাইতে কয়দিন লাগছে? খেয়াল করেন সিহন কথা। কয় যাইতে লাগছে কয়দিন? কয় 30 দিন। এখন আইতে লাগবো কয়দিন? হ্যাঁ, কথা কয় না। এক জায়গায় যাইতে যদি 30 দিন লাগে, আইতে কয়দিন লাগে? মনে করে মাইদানিক দিন রয়েছে আর কি, তো 61 দিন। কয়দিন হয়েছে রে? 100। তো কয় তোমরা কি 30 দিন লাগে যাইতে? কয় কয় তো আইতে 30 দিন। কয় মোহাম্মদে কি তা কইছো তোমরা তো শুনলা? কয় কি কইছে? আচ্ছা অসুবিধা নাই, গেছে গেছে। আপনি উঠছেন কেন? এদিকে আসেন, এদিকে আসেন, যেখান থেকে উঠছেন। হ্যাঁ না স্যার, এই গঞ্জি মনে করছো অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থাক উডেতে, বুঝছে না? হ্যাঁ না না, এটা তো বুঝছে না যে কইলাম তো। হ্যাঁ এটা আন্তাজে করতে পারছে না কোন হুজুরের ওয়াজ শুনতে আছে। সিফা দিয়া বইয়া থাক, আমিন ক। বিরক্ত করো না, আমি কিন্তু কথা কইলাম কন্যা যাবো গা। আমি কিন্তু আজ অনেক কথা কয় নিয়ত করে আইছি। জামাইয়ের বাড়ির মাহফিল, এটা কোনো যেমন তেমন মনে করেন না। এখনও যা কথা বাড়ায়, কিন্তু আপনারা এমনি বিরক্ত করলে একবারে উঠলে তো আবার আমি হ্যাঁ 5 মিনিট কথা কন লাগবো, ওই আবারও নতুন করে আইবো, আবার কথা কন লাগবো, পিছিয়ে দিয়া কথা কইব। তো সব বন্ধ করতেন পারলে যে কথা লইয়া বাদ যেতেন পারবেন। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা। তো এখন যখন নবীজি এই কথা কইছে, আবু জাহেলে তো কাদা ফাইয়ালাইছে। কয়দিন লাগে রে যাইতে? কয় 30 দিন। আইতে লাগে কয়দিন? আর মোহাম্মদে কি তাকে শুনছি কালকার আইতে বিলে গেছে, অহন বিলে আমরা সামনে বইয়া রয়েছে। না আমি যে কই মাথা খারাপ, তোরা তো বিশ্বাস করার চা, এটা কি যেমন তেমন মাথা খারাপ মনে করছ? কিরকম মাথা খারাপ হলে 60 দিনের রাস্তাতে রাইতে রাইতে গিয়ে আইয়া পড়ছে, কয় এটা কি হুবের মাথা খারাপ মনে করছ? এখন যারা লগের তারা আছে তারা কয় ভাই সাহেব আপনি আমরা দমফদম কি করেন? কিন্তু আপনি যে এবার নবী মানেন না, আমরা কি নবী মানি? আমরাও তো মানি না। এবার লইয়া বেশি ফাগল হয়েছে আবু বকর ভাই সাহেব। আপনি কতক্ষণ দম খান লাগলে আবু বকর ভাই সাহেব দম খান। তো কয় কথা তো ঠিক। আবু জাহেলে কয় যারে একজনে গিয়ে আবু বকরের ডাক দিয়ে লইয়া যা। তো একটা গিয়া সেটা কয় আবু বকর ভাই সাহেব ওই জেহেল ভাই সাহেব আপনার ডাহে। তো এই কথা কইছে পরে আবু বকর তো তাড়াহুড়া করে আইছে। আইয়া দেখে নবীজি হেলান দিয়া কাবা ঘরে বইয়া রয়েছে, প্রশান্ত চিত্ত, কোনো পেরেশানি নাই। সুবহানাল্লাহ কয় না? আরাম ফরমাচ্ছেন হেলান দিয়া, মৃদু মন্দ বাতাস, কোনো ক্লান্তি নাই, কোনো পেরেশানি নাই। এই যে টিটকারে মস্কারা মারতাছে, তারা যে আইতাছে যাইতাছে, নবীর এতে কোনো খেয়ালও নাই। নবী বইয়া রয়েছে। আবু বকর সিদ্দিক, খেয়াল করে আমরা আসল জায়গা তাই বসছি। আবু বকর সিদ্দিক ঢুকে নবীজিরে দেখে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কয় গত রাইতে আপনি কই আসলেন? সুবহানাল্লাহ কোন কেন? কারা কয়? কারে কয়? নবীজিরে কয় গত রাইতে আপনি কই আসলেন? কই আসলাম মানে কে রে? কই গত রাইতে যে আমি সারা রাত যেই ঘর মক্কায় আপনি থাকেন সবগুলো ঘর তালাশ করছি, আমি এক জায়গা তো আপনাকে খুঁজে পাইছি না, কই গেছিলেন? অন কাফের একজন আরেকজনের দিকে চাই কি তারে আনছিলি সটাইতে হেবাটা যে আরো সাক্ষী হয়েছে। নবী যে কয় আসলাম না, হেবাটা কয় পাইছি না। তো সাক্ষী এনে হইলো তোলা বলু কিতা? সুবহানাল্লাহ কয় না তো? নবীজিও মাথে না, আবু বকরও মাথে না। আবু ক তোমার তো আল্লাহ আলেম কালাম দিছে, ব্যবসা করে যুগ বিয়োগ ফাড়ো, তুমি তো আমরা ভিতরে বুঝের মানুষ। আচ্ছা ও তোমার এই জিগাই ফিলিস্তিন সম্পর্কে তোমার কোনো ধারণা আসেনি? কহ আছে তো। কয় যাইতে কিরকম লাগে? শুনছি 30-32 দিন দিলে লাগে। কাছে 30 দিনে ধরো, আইতে লাগে কয়দিন? কয় 30 দিন। কয় তুমি যে নবী মানে এবারে এবারে কিতা কইছে শুনছনি? কয় কিতা কইছে? কয় এবারে কয় কালকার আইতে বিলে গেছে, অহন বিলে আইয়া বই এর লাগে তো নবী চিনে পাইছি না। সুবহানাল্লাহ কইতেন না? আরে এর লাগে তো আমি মিশাই না ভাই না, নবীজি ফিলিস্তিন গিয়েছে আমি রাইম কেমন কাছে যাওয়ালে গেলে গেছে আর কি। তো অহন দিয়ে এবার এখনো বইয়া রয়েছে, দেখি তুমি বিশ্বাস করো? কয় আবু জাহেল এটা কি তুমি কও না নবীজি কইছে? কই জিগাও না। কই জিগান লাগতো না, তুমিও কও। এটা কি নবীর কথা না তোমার কথা? কয় তোমার নবীয়ে কইছে কালকা রাইতে গেছে, অহন বিলে আইছে। আবু বকর সিদ্দিক একটা চিৎকার দিয়া কয় যদি আমার নবী বইলা থাকে, ও আবু জাহেল মক্কার কাফেরেরা সবাই সাক্ষী থাকো, আমি স্বীকৃতি দিলাম আমার নবী যদি বইলা থাকে, এই ব্যাপারে আমি আবু বকরের বিন্দু পরিমাণে কোনো সন্দেহ না। কয়দিনের রাস্তা? কয়দিনের? 30 দিনের। কয়দিনের? নবী যদি কইয়া থাকে তাহলে আমার কোনো সন্দেহ নেই, অবশ্যই সত্য বলছে। নবীজি উঠটা আস্তে করে সবার ফাহে দিয়া আইয়া সেটা টান দিয়া আবু বকর রে
বুকটার লগে মিশাইয়া কয়, আবু বকর তুই আজকে থেকে শুধু আবু বকর না, তুই আজকে থেকে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। কি নবী এটা? আর নবীর উম্মত্রী কিতা? সুবহানাল্লাহ কইতেন না? কথা তো শেষ না তো। এখন আবু বকর সিদ্দিক যখন রায় দিয়া দিছে অবশ্যই সত্য বলছে। এখন কাফেরেরা কয়, আবু বকর তুমি কি এটা বিশ্বাস করো যে 60 দিনের রাস্তা রাইতে গিয়া সহালে আমার কাছে বলছো? এত বড় বড় কথা তো বিশ্বাস করি। সুবহানাল্লাহ কইতেন না? এটা তো একটা কথা নেই, এটা না হলে ফিলিস্তিন গেছে আইসে কেমনে গেছে গিয়েব, এটা না বিশ্বাস করে এত বড় কথা বিশ্বাস করছি না। কই কি কথা বিশ্বাস করছো? কই নবী যাইয়া কইছে লা ইলাহা ইল্লাল্লাহ। তা আমি কি জীবনে আল্লাহ দেখছি? আমি আবু বকর জীবনে আল্লাহ দেখি নাই, কিন্তু নবীজি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। আমি তো এইটাও মানছি। সুবহানাল্লাহ কয় না? নবীজি কইছে ফেরেশতা বিলে কিতা আছে? আমরা কইছি আপনি যখন কইছেন তইলে আছে। নবীজি কয় আরো বিলে নবী আছে। আমরা কইছি আপনি কইলে আছে। সুবহানাল্লাহ কয় না? কয় বাড়ার কথা এমনি কেমনে বিশ্বাস করো? কই কে রে বিশ্বাস করতাম না? 40 বছর বয়সে আইয়া না এইদি কইছে। এর আগের 40টা বছর তো আমরা মক্কাতে আছিল। তোমরা কও, মিছা কথা কইও না। তোমরা যারা এখানে আছো সবাই কও 40 বছরের ভেতরে আমার নবী কি জীবনে একটা মিছা কথা কইছেনি? কয় না, কইছে না। তো কই যে বেড়ায় 40 বছর ধরে একটা মিছা কথা কয় না, এই বেড়া ফিলিস্তিন না গিয়া ফিলিস্তিন গেছে বলার দরকার না। যিনি বলছেন 40 বছর একটা মিথ্যা কথা বলে নাই, উনি ফিলিস্তিন না গিয়া ফিলিস্তিন গেছে এটা কোনের দরকার কি? আমরা কি উনার সাপ দিছিলাম? উনি নিজের তো কইছে অবশ্যই। আবার কাফেরারা কয় আবু বকর তুমিও কি মিল্লা লইছ? কই মিলার কি আছে, এটা আগের থেকে তো মিল্লা লইছি। আবার আবু জাহেল দ্বিতীয় বুদ্ধি কামো লাগাইতে আছে, কয় আচ্ছা ও মোহাম্মদ, আরো পরে কইব, এত তাড়াতাড়ি কি আছে যে আমরা সহালে করতেন পারতাম না। এটা মোহাম্মদ তুমি যে বললাম তুমি ফিলিস্তিন গেছো, এটা কি সত্য সত্য গেছো নাকি? আল্লাহর নবী কয় এটা আবার জিগান কি হতেন? এটা তো 2 বার কইয়া লাইছি। অবশ্যই আমি গেছি। কাফেররা ছিল দুরন্ধর। আবার কয় যদি তুমি ফিলিস্তিন গিয়া থাকো তাইলে বলো দেখি মসজিদ আকসার ভিতরে দরজা কয়রা, জানালা কয়রা? কিরকম বিপদরা থালাইছে নবীজিরে। আচ্ছা ও আমি যদি আগামীকালকে সকালবেলা ইয়াসিন আহমদ ফারুকি সাবরে মাদাইয়া লাগল ফাইয়া জিগাই আপনি মাহফিলে আসলেননি, তো উনি আইস দিয়ে আপনার লগে দিয়ে না বই রইলাম, আমরা বাড়ির গাড়াত মাহফিল, আমি না থাকি কেন আসলেননি? সত্য করে সত্য কি আপনি লগে দিয়ে না বইয়া রইলাম? আপনি কি আসলেন? তারপরে জি আসলাম। তইলে কনসেন্ট প্যান্ডেলও বাস করে না? আপনি তো আসলেনই, তো প্যান্ডেলও বাস করে না কন? তার হাসি উঠতো না? আমি কেন বইয়ে বইয়ে বাস গুনছিলাম? তো নবীজি যখন কইছে আমি ফিলিস্তিন গেছি, এই কাফেরের দলে অসুবিধার দলে নবীজি জিগায় তুমি যদি মসজিদে আকসাদ গিয়া থাও তইলে কছেন মসজিদের দরজা কয়টা, জানালা কয়টা? নবীজি এমন বিপদও পড়ছে, কথা তো সত্য। এখন যদি কইতাম পারতাম না তো সকলে জিজ্ঞেস করবো গেলে না। এখন কইতে পারবো কইলে যদি কোন লাগে তারা যদি আগের থেকে জানা থাকে তত ধরা খাওয়ান লাগবো। আন্দাজ করে ওদের নবী কথা কইতে পারতো না, কিটা করো না হয় সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ দেখে না কি দেখে না? জানে না কি জানে না? তাদের কথা আল্লাহ শুনে না কি শুনে না? আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল, ও জিবরাইল, আমার নবীরে তারা বিপদে ফালাই দিছে রে, আমি ছাড়া কে আছে আমার নবীকে বাঁচাইতে পারে? জলদি করে যাও, আমার নবীর উদ্ধার করো। যাওয়ার সময় মসজিদে আকসারে হাতের তালুতে কইরা নিয়া যাইও। আল্লাহর নবী ডাক দেয়া কয়, জিবরাইল কাছে গিয়া কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কাফেররা এদিক সেদিক তাকায়, কয় কি সালামের জবাব দিল, আমরা দিকেও সালাম দিলাম না। মাথাটা গেছে রে,
এবার হয়তো নিজে নিজে অহন কথা কন শুরু করছে দেখি, অহন তো জিগানো লাগে না। নবীজি মুস্কি মুস্কি হাসে, জিব্রাইল রে দেখা কয় জিব্রাইল আয়া পড়ছ? কয় হ আয়া পড়ছে, আল্লাহ ফাড়াইছে। কয় কি ব্যাপারে আইস? কয় তারা যে জিগাইল মসজিদের দরজা কয়টা, জানালা কয়টা, আপনি যদি না বলতে পারেন তাইলে মিথ্যাবাদী সাব্যস্ত হয়ে যান, এই জন্য আল্লাহ আমারে পাঠাইছে। কয় তো কিন্তু কানে কানে কইয়া দাও দরজা কয়টা, জানালা কয়টা। কয় কোন লাগতো না, আপনি আমার ডাইনাতের দিকে তাকান। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ নবী তাকায়া দেখে মসজিদে আকসারা নবীর চোখের সামনে ধইরা ওই জিবরাইল বসে আছে। আল্লাহ নবী কয় কি তারা জিগাইছিলা তোমরা? কই জিগাইছিলা দরজা কয়টা, জানালা কয়টা। জিবরাইলে ওই মসজিদটারে ঘুরায় আর নবীজি দরজাটি গনে, জানালাটি গনে। তবে এসেছে, সাথে সাথে নবী দরজা জানালা বলে দিলেন। ওই মুহাদ্দিসিনে কারাম, মুফাসসিরিনে কালাম, ওলামায়ে কারাম কয় তারা যদি জিগাইতো জানালার শিক কয়টা, এই নবীজি বলে দেওয়ার ক্ষমতা ছিল। এই নবীজির মুআজিজা, স্পেশাল কোয়ালিটি। এখন প্রশ্ন হইল, নবীরারে এক একজন আল্লাহ একটা জিনিস দিছে। আদম সফিউল্লাহ, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ। সুলাইমান নবীরে দিল রাজত্ব, দাউদ নবীরে দিল সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিল সুন্দর চেহারা। প্রশ্ন জাগে আমার নবীরে আল্লাহ কি দিল? আল্লাহ যেন ডাক দেয়া কয়, বান্দারে ও কচুয়ার মানুষ, জানতে চাও আমার নবীরে আমি কি দিলাম? আমার জিগান লাগেনি। তোমরা কুদুর খেয়াল করো, ওলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে আযম, মুফতিয়ানে কেরাম, সাহাবিন তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, সবাই মিলে ইজমা হয়ে গেল। শোনো শোনো শোনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাইতা। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? এরপরও নবীর আল্লাহ ডাক দেয়া কয়, সব নবীর ভিতরে যা দিলাম নবী আপনার ভিতরে একাই তা দিয়া দিলাম। ও নবী, কোরআনুল কারীম 21 পারায় সর্বশেষ সূরা, সূরার নাম সূরা আহজাব, 73টা আয়াত, 9টা রুকু। আল্লাহ ডাক দেয়া কয়, ইয়া আইয়ুহান নবী, হে নবী। নবী কয় জি আল্লাহ বলেন। ওয়াত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার আল্লাহরে। ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফেক যারা যত বড় শক্তিশালী হোক, যত বড় লাঠির জোর হোক, যত বড় ক্ষমতাশালী হোক, 17 বছর না 34 বছর ক্ষমতা হোক, তারা যতই পাওয়ারফুল হোক, মনে রাখবেন কাউকে ভয় পাওয়া যাবে না। ভয় পেতে হবে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। ঠিক কিনা? আপনারা ডরাইবেন কারে? পুলিশ, র্যাব, গোয়েন্দা, দলীয় ক্যাডার, একমাত্র ভয় পাবেন কারে? নবীজিরে বলছে মানে আমাদেরকেও বলছে, আত্তাকিল্লাহ, ভয় পাইবা শুধু আল্লাহ, কাউরে ভয় পাওয়ার দরকার নেই। কি আর লাট সাপ, কি আর মন্ত্রী, কি আর এমপি, এটা বেল আছে? বেল, আপনি ভয় পাবেন শুধু আল্লাহকে। মানলাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। তুমি পীর সাহেব দেখলে বড় সম্মান করো, মন্ত্রী এমপি দেখলে বড় সম্মান করো, পুলিশের গাড়ি আগে পিছে হুইসেল দিয়া রাস্তা ক্লিয়ার করে, ফিরসাব দেখলে মানুষ সালাম দিয়া 2 পার্শ্বে দাঁড়াই যায়। আল্লাহ কি কয় শোনো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যা। সে মেথর হইতে পারে, রিক্সাওয়ালা হইতে পারে, কুলি হইতে পারে, মজুর হইতে পারে। বাইরে কলজাটার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, ভয় কারে কয়? তুমি যে কোনো কাজ করার সময় চিন্তা করবা, কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? কে
একজন জানেন তিনি কে, কেউ শুনে না, একজন শুনেন তিনি কে। আল্লাহর নবী কয় আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে আল্লাহর ডাকো, এমন ভাবে তুমি আল্লাহর ইবাদত কইরো যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না, ফাইন্নাহু ইয়ারাক, তুমি বিশ্বাস রাখো আমি না আল্লাহরে দেখি না রে, আমার আল্লাহ নিশ্চয়ই আমারে দেখতেছে। এই ভয় অন্তরে যখন জায়গা হয়, দুনিয়ার কোনো চোখ রাঙ্গানি কাউকে আর ভয় দেখাইতে পারে না, ঠিক কিনা কর? আপনি যখন দিনের পথে আসছেন, আপনি বুঝা শুনেই আসছেন, আপনার কেউ জোর করে নাই। নবীর মতো মানুষ, যেই নবী মরুভূমি দিয়ে হেঁটে গেলে ওই তপ্ত মরুবালুর উপর দিয়ে যখন হাঁটতেন, প্রচণ্ড রোদ যখন মাথা ফাটাই দেওয়ার উপক্রম, সাহাবায়ে কেরাম অবাক বিস্ময়ে তাকিয়ে দেখতেন নবী হেঁটে যায় কিন্তু রোদ লাগে না নবীর গায়ে। উপরে তাকাইয়া দেখে নবী যেদিকে যায় একটা মেঘের টুকরা নবীর মাথার উপরে ছায়া হয়ে হয়ে যায়। আল্লাহ নবী এবড়ো থেবড়ো পাথর কণা বের হওয়া পাথরের উপর দিয়ে আবার নবী হেঁটে যায়। সবাই চমকে উঠে থমকে দাঁড়ায়, আশ্চর্যান্বিত হয়ে যায়। নবী এমন করে হাঁটে, পায় কি ব্যথা পায় না। সবাই মিলে পরীক্ষা করার জন্যে যেই পাথরের উপরে পা দিয়ে নবী হেঁটে গেছেন, দৌড়াইয়া গিয়ে একজন পাথর লইছে, দেখি এটার উপরে কেমনে পা দিল। তাকাইয়া দেখে রে নবীর কদমের ছোঁয়ায়, নবীর কদমের বরকতে শক্ত পাথর তুলার মতো নরম হয়ে গেছে। এই নবী তোমার আমার নবী, আমরা সেই নবীর উম্মত, আমরা বড় বুদ্ধিমান উম্মত। নবীজি আমরার ব্যাপারে দোয়া করে দিয়া গেছে, আল্লাহ আমার নবীর আমার উম্মতরে বেইজ্জতি কইরেন না। ফিডানের কাম লাগলে কিয়ামতের ময়দানতে ফিরতে ফিরতে কবর ইয়াত নিবেন, জাহান্নামও নিবেন, নিয়ে আবার আন্দারও হালাইয়া ফিরবেন। কিন্তু দুনিয়াতে যদি বেইজ্জতি করেন আমার শরম হবে। আমি না তারার নবী, আগের জমানায় গোনা করলে গোনার কথাটা কপালও লেখা উঠত। এমন হয়েছে দাউদ নবীর জমানায়, আল্লাহ না করার পরেও তারা যখন গোনা করছে, রাইতের বেলা ঘুমাই রইছে, ভালা মানুষ পরের দিন বানর হয়ে গেছে, ঠিক কিনা? বানর হয়ে গেছে। নবীজি যদি শুনছে, শুননা কয় ওখানে আমরা তারা যদি একবার কুফুরি করে আর কপালও যদি লেহা উঠে কাফের, এবার না এবার কপাল দেখতো না, বাজারও গেলে কবে কি ও কাফের, তো কি ইজ্জত হইব না শরম হইব? আমার কথা কয় না। এখন যদি একজনে মিছা কথা কয়, তাহলে কপালও যদি লেহা উঠে মিথ্যাবাদী, তো যারা দেখবো তার কাছে এবার আর ইজ্জত বাড়বো না কমবো? কম। একটা লোক মনে করেন আপনার ডাকাতি করছে, কপালও লেহা ডাকাত। একটা লোক সিটারি করছে, কপালও লেহা সিটার। এইরকম সবার যদি কপালও লেহা থাকতো, তাহলে তো আমরা বেইজ্জতিয়ে সমাজের ভিতরে আমরা চলতাম পারলাম না। এর লেগে নবীজি দোয়া করে দিছে, আল্লাহ আমার উম্মত গোনা করলে শাস্তি দেওয়ান লাগলে আপনি কিয়ামতের ময়দানও দিয়েন, দুনিয়ার ভিতরে শরম দিয়েন না। আল্লাহ এবার দোয়াটা কবুল। সুবহানাল্লাহ কয় না রে? কি যে মায়া আল্লাহ! সুবহানাল্লাহ কয় না তো? কত বুদ্ধি যে আল্লাহ দিছে উম্মতে মুহাম্মদীরে, কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে তা কেমনে কয়? আপনার কোনো আওয়াজ আছে? ওই এবার আরেক ফেলছাইয়া বইয়া দিচ্ছে। এই কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে তোমরে? সবাই কোন মারহাবা, আরো জুড়ে চিল্লান দিয়া সবাই কোন আমিন। এই পৃথিবীতে বড় একজন রাজা আছে, রাজার নাম হলো হাজ্জাজ বিন ইউসুফ। কি নাম? হাজ্জাজ বিন ইউসুফ। এই ছেলে, এই বিরক্ত করো না বাবা, এদিকে বসো, তামাশা করবা না, যেটা বলছি এটা শূন্য বসে থাকো। হাজ্জাজ বিন ইউসুফ এক বড় রাজা, বড় অত্যাচারী, সাংঘাতিক অত্যাচারী। কথায় কথায় দুই টুকরা করে আলায়, কুবাই লায়, ফানা ফানা করে আলায়, তার উদাম করে কি চালায়, এই কারবার চলতে আছে। এই হাজ্জাজ বিন ইউসুফ এত অত্যাচারী শাসক ছিল, মানুষের বয়ে বয়ে দোয়া করতো, আল্লাহ তারে মারো না কেড়ে, আমরারে বাঁচাও না কেড়ে, এমনি দোয়া করত। হাজ্জাজ বিন ইউসুফের বউ, ওয়াইফ একদিন কইতে আছে, আপনার মতো খাড়ার মানুষ আমি আর দুনিয়ায় দেখছি, বাচ্চা কাচ্চা হইসে দেখিয়া সংসারটা কইরা যাইতেছি, না হলে হালাই দিয়া ভাইয়া গেলাম গো। কাবি কি এত খারাপ? কয় রাস্তাত গেলেও দুটার ফেরবেন ভালো না খারাপ? আপনি কি ছদ্মবেশে যাইতেন পারেন না?
তো এবার একদিন ছদ্মবেশে যেন বোঝা না যায় এবার যে রাজা এবার ছদ্মবেশে সিরা কাপড় চাপড় পইরা অথবা নর্মাল কাপড় পইরা একলা একলা পুলিশ টুলিশ ছাড়া এবার গেছে রাস্তাত গেছে পরে এক ভিক্ষুক এবার আটটা ভিক্ষা করে ভিক্ষুকে দেখে সেটা কয় ভাই কিছু ভিক্ষা দিয়ে কারে কয় কথা কয় কারে কয় রাজারে কারে কয় রাজা আপনারা তো কইতেন পারছেন এক মাহফিলে আমি জিজ্ঞেসলাম কারেও কয় তারা সকলকে আমরা কি হ্যাঁ আসলাম কারে কয় কেমন কয় আপনারা তো কইতেন পারছেন কারে কয় রাজারে কয় কিছু ভিক্ষা দিয়ে তো রাজায় তো বাড়ি হিসাবে মানুষটা কিরম পরীক্ষা করতো তো রাজায় কয় তারে দিয়ে শুরু করি তো রাজায় জিজ্ঞেসে এই তুই যে আমার কাছে ভিক্ষা চাইতে আস এই দেশের যে রাজা নাম চুক্তি কয় হাজ্জাজ বিন ইউসুফ কয় এই হাজ্জাজ বিন ইউসুফ মানুষটা কিরকম কয় নাম দেয় কই অসভ্য তার মতো খারাপ আল্লাহ আমার কপালও যেন আমার যেন না দেহায় তার আমার টেহা লাগতো না কাম লাগলে ফ্যাট মারিত লাগাই থা তার যেন আমার না দেহায় হাজ্জাজ বিন ইউসুফ আনন্দিত না রাগান্বিত সাংঘাতিক রাগ হয়েছে হাজ্জাজ বিন ইউসুফ আচ্ছা তুমি যে রাজার ব্যাপারে এত বড় কথাটা কইলা হাজ্জাজ বিন ইউসুফ রাজায় যদি আইয়ার সামনাসামনি তোমার জিগায় মানুষটা কিরকম তখন তুমি কি কইবা ভিক্ষুকের তো বুদ্ধি তে বুঝ জ্বালাইছে এইটাই দো আজ ফিরা যেটা মারি থবে এটা বোধ তুল্লা দিব রে আজ নমুনা খারাপ তে তো মনে মনে দোয়া পড়তাছে আল্লাহ আজ খাইছি ধরা আচ্ছা এই হাজ্জাজ বিন ইউসুফ যে ভাব ধরে ইয়া কইছে আমি তো বুঝছি না আমি তো খারাপ কইয়া লিছি ওখান জানি কিতা কইয়া বাস কয় যদি হাজ্জাজ বিন ইউসুফ রাজা যদি তোমার ইয়া জিগায় মানুষটা কিরকম কি কইবা সেটা কও ভিক্ষুকে মুসকে হাসি দিয়া কয় আপনি বোধহয় জানেন না সপ্তাহে আমার 2 দিন মাথা খারাপ থাকে আজ পয়লা দিন যাইতে আসছি হাজ্জাজ বিন ইউসুফ ওই বুদ্ধি গুণে বাচ্চা গেলি রে আজ তোর ফিটা চাই তো কত মেসেছে আইলো খালি বুদ্ধি দিয়া বাচ্চা গেলি যা বাড়ি যাতে সর নাউজুবিল্লাহ কইতাম না আমরা বুদ্ধি কম না বেশি মুসলমান মন দিয়ে শুনো রে ভাই প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না মুশতাক ফৈজি প্রতিদিন এখানে আসে না মনে রাখবা আমি এসেছিলাম কথা কয়টা বলে গেলাম এই কথাগুলা সামনের পেছনের মাইনা চইল একদিন তুমি মরে যাবা এলাকার বাইকে ঘোষণা হবে মানুষটা নাই সবাই মিলে দৌড়ে আসবে কাফন পরাইয়া মাটির কবরে দাফন করে দেবে এইতে পাশেই কবরস্থান সবাই দেখবে মাটির কবর তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না এমন একটা জিন্দেগি যদি চাও তোমরা আমার কলিজার মানুষ তোমরা আমার মনের মানুষ দক্ষিণ কুমিল্লা চাঁদপুরের মানুষ এমনি আল্লাহওয়ালা বেশি তারা অহন উত্তর কুমিল্লার চাইতে ফর্দা ফুসিদা মানে বেশি দাউদকান্দি গিয়া দেখবা ফর্দা কই জানি গেছে গাড়ি বেড়াইত নদীর ভিতরে এক লোকে গোসল করতে আছে ঠিক কিনা এখন আমরা এই এলাকায় কিছু ফর্দা ফুসিদা আছে দাউদকান্দি কথা কইলাম কি আমরা এলাকা তো আমি সেদিন রিক্সা দিয়া যাইতে আসি লগে দিয়ে আরেক বেরিয়ে এই রিক্সাওয়ালার লগে কয় হুজুর রে চিন্না লাগছি হুজুর কই যান একটা বেডি মহিলা আমারে দেখে জিগায় হুজুর কই যান কিরকম কলজাটা বড় হয়েছে আন্তাজ আপনি কি যেমন তেমন কথা মনে করছেন কিরকম সরম ভাব কেমনে বেচ চালাইলে যদি দেখেও থাকে আগের দিনের বেরিয়েতে কিতা করতো যদি দেখতো যে হুজুর টুজুর আইয়ে তার ওইটা দিত দৌড় গাড়া তাইলেও ভিতর বা যেত গা আর অহনও দৌড় দেয় হুজুর আমরা যে যাই গাড়ি টাড়ি দিয়ে অনেক সময় আমরা দেখলে বেরিয়েতে দেখছি অহনও দৌড় দেয় দৌড় দিয়ে গিয়া বাইক যায় গিয়া সেটা অন্য বেরিয়েতে কয় আচ্ছা গেতেছে না চাইলে আই বিয়ে না আগে যে দৌড় দিত আর আইতো না অহন এবিটি আরো কয়জন লইয়াই গজবে ধরছে আমরা গজব ঠাড়া ফুড়া যে মরি না কপাল বালা ঠিক কি না শেষ হয়ে গেছে সোনার মানুষ নাই
মানুষগুলো সব আল্লাহর ওলিরা কয় ময়নাগুলো সব মরে গেছে, কাক দিয়ে দুনিয়া ভরে গেছে। আমরা কাকেরা এখন কা কা করতেছি, ময়নাগুলা বিদায় হয়ে গেছে। ভাই এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ১,৫০০ বছর আগে নবী পাঠাইছে। পাঠাই আল্লাহ কয় ও নবী কিরে পাঠাইলাম শুনছনি? আমরা কই জি না। আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সোনার মানুষ হইতে চাও, আল্লাহওয়ালা মানুষ হইতে চাও, তাহলে এই নবী হইল তোমার জন্য মডেল, উসওয়াতুন হাসানা। তিনি আইডল, তিনি আইকন, তিনি অনুপম আদর্শ। তুমি যেই মানুষ হইতে চাও নবীর জীবনের ওই অংশ পড়ো, তুমি হয়ে যাবা সোনার মানুষ। ঠিক কিনা কও? আপনি যদি মনে করেন হুজুর আমি সারা সন্তান হইতে চাই, তাহলে নবীর জীবনের ওই অংশটা আপনি পড়েন। নবী যে আব্বা আম্মার লগে কি করছে আপনি কইবেন হুজুর এটা তো বেশি নাই, কারণ নবীর আব্বা ইন্তেকাল করছে নবীর জন্মের আগে। ঠিক কিনা? নবীর জন্মের আগে নবীর আব্বা ইন্তেকাল করে ফেলছেন। এখন আব্বার লগে নবী তো ব্যবহার করবো কেমনে? বাপে তো নাই।